আর এই পুরোপুরি লজ্জাজনক একটা ঘটনা ঘটে গেছে। দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলন বয়কট করেছে, অনুশীলনে নেট টাঙানো হয়েছিল, সব কিছু হয়েছিল, কিন্তু হুট করে দলের ম্যানেজমেন্ট জানাচ্ছে যে ক্রিকেটাররা বিশ্রামে। আসলে ঘটনা হচ্ছে ক্রিকেটাররা কিন্তু টাকা পায়নি, একটা টাকাও ছাড়াও আসলে এবারে বিপিএলটা তারা খেলছে। এবং যেটা হলো যে দিচ্ছি, আজকে দিব, কালকে দিব, পরশু দিব, আগামীকালকে রাতে দিব, আগামীকালকে দুপুরবেলা দিব, এই ধরনের কথা বলে তাসকিন বিজয়দের ঘোরানো হচ্ছে। তাসকিন বিজয়রা অনুশীলন বয়কট করেছে এবং এই তাসকিন বিজয়রা কিন্তু বলেছিল যে যেহেতু মালিকরা প্রমিস করেছে দিয়ে তো দিবেই, মাঠে যেহেতু খেলা গড়িয়েছে, তারা কিন্তু খুব ভালো ছিল। শুরুর দিকে তারা কিন্তু 200 রানের কাছাকাছি স্কোর করছিল, খুব ভালো চেষ্টা করছিল এবং তারা কিন্তু ম্যাচগুলোও জিতছিল, 2টা ম্যাচ তারা জিতেছে এখন পর্যন্ত। তো সেই দুর্বার রাজশাহীর এরকম করবে, মালিক এমন করবে, এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আগে থেকেই ছিল। যদিও ক্রিকেটারদের বিশ্বাস ছিল যেহেতু আসলে বিপিএলে তারা দল দিয়েছে, বিসিবির কাছে নাকি গ্যারান্টেড মানি দিয়েছে, হ্যাঁ, গচ্ছিত রেখেছে টাকা পয়সা কিছু, বিসিবিও আশ্বাস দিয়েছে যে না তোমরা খেলো, পরেরটা পরে আমরা দেখব, ব্যাংক গ্যারান্টি যেহেতু আছে। তো অনেকেই নাকি ব্যাংক গ্যারান্টির পুরো টাকা শোধ করতে পারেন, যাদের মধ্যে দুর্বার রাজশাহী নাকি আছে। তো যাই হোক, দুর্বার রাজশাহী প্রথম যে আমরা জানি যে ভ্যালেন্টাইন গ্রুপ কিনেছিল, সেই মালিক তো পরিবর্তন হয়ে গেছে, তিনি নাকি শেয়ারে কিছু মানে তার শেয়ার বিক্রি করেছেন, দলের মালিকানা কিছু বিক্রি করেছেন। তো এরকম ঘটনা আসছিল। সেই দুর্বার রাজশাহী অনেকগুলো আসলে ঘটনার সাথে জড়িত, যেমন জিসান আলমকে নিয়ে যে জিনিসটা তারা করেছে, জিসান আলমকে বলেছিল তারা ডিরেক্ট সাইনিংয়ে নিবে, পরবর্তীতে জিসান আলমকে টাকা কম দিবে, নানান টালবাহানা। জিসান আলম বলেছে যে আমাকে যদি আসলে টাকা না দেন তাহলে আমি আবার ড্রাফটে উঠি। তো জিসান আলম কিন্তু একরকম জোর করে ড্রাফটে উঠেছিলেন। ড্রাফট থেকে জিসান আলমের প্রতি তারা এতই ক্ষোভ যে তাকে অন্য কোনো দলে দিবে না, জিসান আলমকে তারা জোর করে কিনেছে। তো যাই হোক, আসলে এই ধরনের অনেক ঘটনা কিন্তু আছে দুর্বার রাজশাহী সম্পর্কে। তো এইবার কিন্তু ঘটালো আসলে বড় ধরনের ঘটনা। আপনি অবাক হবেন, বিদেশি ক্রিকেটাররা টাকা পায়নি, দেশি ক্রিকেটাররা তো আছে, বিদেশি ক্রিকেটাররাও নাকি টাকা পায়নি এবং কোচেরা নাকি টাকা পেয়েছে। আপনি চিন্তা করেন, কোচদের টাকা দিয়েছে, ক্রিকেটারদের টাকা দেয়নি। দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা আমাদেরকে ফোন করে বলছে, অবাক করা বিষয় দেখেন। এবং যার ফলশ্রুতিতে আজকে কি হলো, অনুশীলন বয়কট হলো। মান ইজ্জত আর রেখেছে এই টিমগুলো। বিসিবি চেষ্টা করছে কোথায় ক্রিকেটটা ভালো হবে, ক্রিকেটটা এগিয়ে নিবে, সাকসেসফুলি তারা ঢাকা এবং বলবো যে সিলেট পর্বটা শেষ করে আসলো, সেখানে চট্টগ্রামে গিয়ে এই খবর অলমোস্ট আসলে বলবো যে টুর্নামেন্টের কিন্তু অর্ধেক পার হয়ে গেছে। কি আশ্চর্য বিষয়, আমরা অবাক হই আসলে। মানে এইটাকে আবার দাবি করা হয় বিশ্বের অন্যতম সেরা লিগ, সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ। হুটহাট করে ক্রিকেটাররা চলে যাচ্ছে, যেমন রাকিম কর্নওয়াল চলে গেল, বললো যে অসুস্থতা। তো কদিন আগেই তো তিনি অসুস্থ হয়েছিলেন, আবার কেন অসুস্থতার জন্য তিনি চলে যাবেন, ইনজুরি নিয়ে চলে যাবেন? বিষয়গুলো আসলে ভালো ঠেকছে না। এবং এখানে বলবো যে নো বল দিলেও আসলে বলবো যে আম্পায়ার ডাকে না, টিভি আম্পায়ার দেখে না, হিউম্যান এরর বলে একটা কথা আছে, কিচ্ছু হচ্ছে না, মানে উল্টাপাল্টা সব জিনিস ঘটছে, আশ্চর্য বিষয়। যাই হোক, এগুলো নিয়ে আসলে আপনারাই ভালো জানেন, আমরা আসলে এগুলো বলতে বলতে বিরক্ত। তবে এই দুর্বার আছে অনুশীলন বয়কট করা দেশি বিদেশি ক্রিকেটার মিলিয়ে, মানে আর কিছু বলার নাই আসলে। বিপিএল এর মান ইজ্জত পুরোই শেষ।